সাবধানে। 1 মিনিট, তোমার প্রয়োজন নেই, আমি সামলাচ্ছি। এসো। সাবধানে। দাঁড়াও। তুমি ভিতরে আসবে না, বেরো এখান থেকে। তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তোমার জন্য আমার বাবার এই দশা হয়েছে। ইচ্ছে তো করছে তোমাকে মেরে ফেলি। কিন্তু আর্য। অঙ্কিত, আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগেই একে এখান থেকে চলে যেতে বলো। শুনতে পেলে না? কাম অন, লেটস গো। বাবা তুমি এসো। আর্য, এটা কি করলে তুমি? যদি আমাকে একটুও তুমি সম্মান করো তাহলে ওকে ভেতরে নিয়ে এসো। দেখো, যা হয়েছে সেটা ভুলে যাও আর্য। শুনতে পাওনি আমি কি বললাম? যাও, নিয়ে এসো ওকে ভেতরে। কি তুমি এইভাবে ঘরের বাইরে কেন চলে এলে? আমি এটা দেখতে এসেছি যে তুমি বেঁচে আছো না মরে গেছো। আমার এটাই শান্তি যে আমার বাচ্চাদের জন্য তুমি বেঁচে আছো। আর যদি এরা না থাকতো, এত টাকা পয়সা না থাকতো, তাহলে তোমার কি হতো? কিন্তু তোমার কাছে তো এদের কোনো দামই নেই। ব্যাস, সব সময় তুমি ওদের জন্য শুধু সমস্যাই তৈরি করো। ইনি আবার কে, যিনি কাকাকে এত বকছেন? আর ইনি ছেলে আবার কাকে বলছেন? আরে ছাড়ো না, কেন তুমি নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছ? এনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে যে মানুষটা নিজের প্রাণের থেকে বেশি অন্যের প্রাণের কথা ভাবেন, তিনি কি বুঝবেন? তুমি শান্ত হও, উনি সবেমাত্র এসেছেন। এখন তোমরা সবাই ওকে বিশ্রাম নিতে দাও। অঙ্কিত, নিয়ে যাও ওনাকে। হ্যাঁ স্যার। মধু, তুমি আমার সাথে একটু চলো। ওই ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না। কোন ফাইল? আরে রেড কালারের ফাইলটা। এসো। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। যদি ওর আবার কিছু হয়ে যায় তাহলে আবার নতুন করে ঝামেলা হবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাম।
এখন তুমি বিশ্রাম করো। কাকা, যদি কোনো রকম প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় আমায় ডাকবেন। আমি এখন আসি। তুমি নিজের আর কাকার খেয়াল রেখো। তোমাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? তুমিও যাও। তুমি ওর ওপর রাগ কেন করছো? ও যদি চলে যায় আমাকে ওষুধ কে দেবে? ওই একমাত্র জানে আমি কোন ওষুধটা কখন খাই। ওর হয়তো খুব কথা বলছো। কে হয় ও তোমার? ও ও ও, আরে কি হলো? যন্ত্রণা হচ্ছে? কাকা, কিছু লাগবে? তুমি এত চেঁচামেচি করছো, চিৎকার করছো, ব্যথা তো বাড়বেই। একটু আস্তে। এত বয়স হয়ে গেল, ঠিক করে অভিনয়টাও করতে পারো না। আরে একটু তো মান রাখো। দেখো, তোমার রাগের হাত থেকে বাঁচার জন্য একটু তো নাটক করতেই হয়। আচ্ছা, একটা কথা বলো, তুমি খাবার খেয়েছো? আমি খাবার খাই বা না খাই তাতে তোমার কি? এমনিতেই তোমার কথাতে আমার পেট ভরে গেছে। মাঝে মাঝে তোমার কথাতে আমার এত বিরক্ত লাগে, মনে হয় যে মাথা ঠুকে মরেই যায়। আরে এইসব বলো না মা। ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। ও খিদের চোটে সব ভুলভাল বলছে। বলছি, তুমি ওকে কেন বকছিলে? ও কিন্তু খুবই ভালো মেয়ে। তোমার ছেলেও ওর সাথে কম অসভ্যতামি করেনি। যদি ওর কিছু হয়ে যেত তো আমাদের ছেলে আজকে জেলে হতো। কি বলছো তুমি? কাকে কি পছন্দ করেন কি করেন না আমি তো কিছুই জানি না, তাই রান্নাঘরে যা যা রাখা ছিল আমি সবকিছু একটু একটু করে নিয়ে এসেছি। বাহ বাহ, খুব ভালো। এই নিন। মা, তোমার নিজের হাতেই ওনাকে খাইয়ে দিতে হবে। ওনার হাতে একটু আমি তো জানতাম না, আমি খাইয়ে দিচ্ছি তো। খেয়ে নিন না। খেয়ে নাও। ওনাকেও খাওয়াও, উনিও তো কিছু খাননি। এবার আপনারা দুজন বিশ্রাম করুন। শাহুদা, তাড়াতাড়ি এসো। বৌদি, ও এখনো পর্যন্ত বাড়িতে কি করছে? কে? আর ওই মেয়েটা যার জন্য বাবার অ্যাক্সিডেন্ট হলো, আর যে কিনা আমার গায়ে হাত তুলেছে। এখানে এসো আমার কাছে, বসো। প্লিজ কাম হিয়ার। রিল্যাক্স আর্য, রিল্যাক্স। এই দাবার বোর্ডটা দেখছো? এই খেলাতে যদি রাজা মরে যায় তাহলে খেলাটাই নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? কিন্তু বৌদি, তুমি আমার কথা বুঝতে পারছো না। তুমিও আমার কথাটা বুঝতে পারছো না। যদি আমরা সন্তোষীকে বাড়ি থেকে বার করে দিই
তাহলে তোমাকে মারা থাপ্পড়ের প্রতিশোধ কি করে নেব? একটা কাজের লোকও কমে যাবে। মজা তো তখন আসবে যখন আমরা ওকে দিয়ে কাজ করাবো আর ওকে এত টর্চার করব যে ওর সমস্ত অহংকার ভেঙে যাবে, আর এই কাজের যন্ত্রণা ও সারা জীবন ভোগ করবে। খুব ভালো আইডিয়া। আই জাস্ট লাভড ইউর আইডিয়া। আর আজকের পর থেকে এই সন্তোষী হলো তোমার রেসপন্সিবিলিটি। আর আজকের পর থেকে যখনই আমি ওই সন্তোষীকে দেখব, ওর চোখে যেন শুধুমাত্র জল থাকে। যেখানে দিদিকে পাঠিয়েছো ওখানেই ফোন করো, তবেই আমি ছাড়বো। এক থাপ্পড় মার। ছাড় ছাড় আমাকে। ওকে বকছো কেন? ও ঠিকই তো বলছে। সন্তোষীর জন্য তো তোমার কোনো চিন্তা নেই। আরে ওখানে ফোন করো আর খোঁজ নাও, নাহলে আমাকে দাও ফোন, আমি করছি ফোন। আরে টিনু সোনা, যা গিয়ে দুধ খেয়ে নে। হ্যাঁ মা, কেন চিন্তা করছেন? আমি এক্ষুনি ফোন করছি। এই ফোনটা তো মাথা খারাপ করে রেখে দিল, ইচ্ছে করে ফেলে দি। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। আসলে সন্তোষী বাড়ি ফেরেনি। কোথায় ও? কি মেয়ে পাঠিয়েছো? হ্যাঁ, আরে ওকে কাজে রেখে অনেক বড় ভুল করেছি আমি। হে ভগবান, কি করেছে ও? আরে কি করেনি বলো? যবে থেকে এই বাড়িতে এসেছে কিছু না কিছু হচ্ছেই। ওর পাল্লায় পড়ে তো বড় সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে। হে ভগবান! আর হ্যাঁ, ওর বাড়ি ফিরতে দেরি হবে। বারবার ফোন করে বিরক্ত করো না। এর সাথে যদি বেশিক্ষণ কথা বলি তাহলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে। আরে কি হলো? কেন এত চিন্তা করছেন মা? সন্তোষী চলে আসবে, আপনি বসুন, আমি চা করে আনছি আদা দিয়ে। হ্যাঁ, এখান থেকে নেবে একটা সরকারি বাস, ওটা আমাকে পৌঁছে দেবে হাওড়া, সেখান থেকে কলকাতা, একদম কাছে, ফুরুর করে পৌঁছে যাই আমি। সূর্যনগর ডিপো, হ্যাঁ, ব্যানার্জি পাড়া। হ্যাঁ, বড় বউ কি বলেছিল? হ্যাঁ, মিত্রবাবুর বাড়ি। মিত্রবাবু, এই ঠিকানা তো কলকাতায় আমাকে যে কেউ বলে দেবে। আমি নিজে যাব দিদিভাইকে খুঁজতে কলকাতায়। সন্তোষী, জানো মা, আমার জীবনটা ওই ফুলটার মতো। যতক্ষণ টাটকা থাকে ততক্ষণ সবাই পছন্দ করে। যেই শুকিয়ে যায় তাদেরকে একদিকে ফেলে দেওয়া হয়। জীবনও শেষ, আনন্দও শেষ। আর মা, তুমি এইমাত্র যাকে ওষুধ খাওয়ালে উনি আমার স্ত্রী বিদ্যা। উনি ভাবেন যে ওনার 3 ছেলে প্রতাপ, উজ্জ্বল আর আর্য, এরা 3 ভাই রাম, লক্ষণ আর ভরতের মতো। উনি এটাও জানেন না ওনার ওষুধ আমার পেনশনের টাকাতে আসে। বাইরে থেকে এই বাড়িটাকে স্বর্গের মতো মনে হয়, কিন্তু ভেতর থেকে একেবারে ফাঁপা। বিলাস বৈভবের সব জিনিস আছে এখানে, শুধু একটা জিনিসের বড় অভাব। একটাই জিনিসের, সন্তুষ্টি। কাকা, আপনি ভগবানের উপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আর কাকা, বলা হয় যে যে পরিবারে ঈশ্বরের বাস হয় সেই পরিবারে নিজে থেকেই সুখ, শান্তি, সমৃদ্ধি, শুভবুদ্ধি নিজে থেকেই চলে আসে। আচ্ছা কাকা, আমি দেখেছি এই বাড়ির ঠাকুর ঘরে ভগবানের কোনো মূর্তি বা ছবি নেই,
মানুষের পুজো করা হয় এখানে। মা, আমি ওইদিকে আর তাকাই না। কি যায় আসে যে কার ছবি ওখানে রাখা আছে, মানুষেরই হোক বা ভগবানেরই। 16 বছর ধরে আমি নরকে বাস করছি। আর এই 16 বছরে আমার কোনো শক্তি বা ভগবানের উপর ভরসা চলে গেছে। কিন্তু আমি তো ঈশ্বরকে খুব বিশ্বাস করি। ইনি হলেন আমার সন্তোষী মা। আপনি এনার উপর আস্থা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার 16 বছরের সব কষ্ট 16 সপ্তাহের মধ্যে দূর হয়ে যাবে। আমি এই পরিবারের সুখের জন্য 16 সপ্তাহের ব্রত রাখব। এটা তুমি আমার জন্য করবে? এটা কি হতে পারে? নিশ্চয়ই, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার সন্তোষী মায়ের উপর আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার সন্তোষী মায়ের উপর আস্থা রাখুন। এই দেখুন কাকা, এই হলো মায়ের হাতে তরোয়াল। এটা দিয়ে মা ভক্তদের দুঃখ দূর করেন। আর এটা অন্য হাতে একটা ত্রিশূল। এটা দিয়ে মা ভক্তদের রক্ষা করেন। আর এই হাতে মায়ের অন্ন আছে, যাতে কোনো ভক্ত অভুক্ত না থাকে। আর এই হাত স্নেহ আর আশীর্বাদ দেওয়ার জন্য সর্বদা খালি থাকে। সন্তোষী মা হলেন সন্তোষের দেবী। দেখবেন আপনি, আমি ব্রত রাখতেই এই পরিবারের সন্তোষ আর সুখ সব ফিরে আসবে। আর আপনি আবার একবার এই পরিবারের পরিস্থিতি বদলাতে দেখবেন। তারপর আপনি সন্তোষী মা আর সন্তোষী মায়ের ভক্তির প্রতি আস্থা রাখতে শুরু করবেন। সন্তোষী, ভগবান ঈশ্বরের এসবের থেকে আমার আস্থা তো চলেই গিয়েছিল, কিন্তু যখন তোমার দিকে দেখি তখন মনে হয় পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে। আর মনে হয় যে যবে থেকে সন্তোষী আমাদের এখানে এসেছে আর আমাদের এখানে থেকে যায়, তাহলে আমাদের জীবনে আবার সুখ নিশ্চয়ই ফিরে আসবে। সন্তোষী, ও সন্তোষী। আমার ঠাম্মির গলার আওয়াজ। সন্তোষী, ও সন্তোষী। আরে দিদি ভাই, আমি এসেছি। কাকা, আমার ঠাম্মি এসেছে। আরে আমি ওর সাথে দেখা করতে এসেছি, কাল থেকে ও বাড়ি ফেরেনি। ও তো আপনাদের সাহায্য করে, আর আপনারা ওকে এত কাজ। চুপ চুপ কর বুড়ি। কোনো জনার্দন এখানে কাজ করে না। আর তোমার নাতনি মানে সন্তোষী, ও চাকরি করে এখানে। ও টাকা পায় এখানে কাজ করার জন্য, চা করেই বাড়ির